আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। মায়ের বুকে বসে গলা টেনে ধরে মেয়ে, ছুরি চালায় সহকর্মী। নোয়াখালীতে নার্স হত্যার প্রধান আসামি রুবেল গ্রেফতার। গুলশানে এরশাদ শিকদারের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার। এরশাদ শিকদারের মেয়ের মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ। প্রধান শিক্ষকের ঘুষিতে নাক ফাটল অঙ্ক শিক্ষকের, ভয়ে পালালো শিক্ষার্থীরা। এবার দেখুন বিস্তারিত। মায়ের বুকে বসে গলা টেনে ধরে মেয়ে, ছুরি চালায় সহকর্মী। গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে গভীর জঙ্গল থেকে গত 11 ফেব্রুয়ারি অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে একমাত্র মেয়ে শেফালী ও তার সহকর্মী সোহেল রানাকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশকে শেফালী জানায়, মাকে মাটিতে চিৎ করে শুইয়ে বুকের ওপর বসে দুই হাত দিয়ে মাথা এবং গলার টান দিয়ে ধরলে সোহেল ছুরি দিয়ে গলা কাটে। পরে মায়ের মৃত্যু নিশ্চিত হলে সহকর্মীকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আমজাদ শেখ এই তথ্য জানান। এ সময় কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমির হোসেন ও শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভুইয়া উপস্থিত ছিলেন। শেফালী ও সোহেল রানা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ৩রা মার্চ গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডের শিকার মা মিনারা বেগম শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের আবু তাহেরের স্ত্রী। মায়ের হত্যার অভিযোগে গ্রেফতার হওয়ার পর একমাত্র মেয়ে শেফালী গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের মোহাম্মদ ফরিদের স্ত্রী। সে শ্রীপুরের একটি গার্মেন্টসে শেফালীর সাথে চাকরি করত। মিনারা বেগমের সম্পদের মধ্যে বাবা রেখে যাওয়া ৯% জমি সম্বল ছিল। মিনারা বেগমের অন্য কোনো ওয়ারিশ না থাকায় জীবিত থাকা অবস্থায় জমিটি যাতে বিক্রি করতে না পারে, তাই ৮ বছর আগে ওই জমিটি একমাত্র মেয়ে শেফালীকে উইল করে দেন। সবশেষে এই জমির জন্যই একমাত্র মেয়ের হাতে নির্মমভাবে খুন হন মিনারা বেগম। গত 11 ফেব্রুয়ারি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের সাধুখায় টেক এলাকার গভীর জঙ্গল থেকে অজ্ঞাতনামা গলাকাটা মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। অপরদিকে নোয়াখালীতে নার্স হত্যার প্রধান আসামি রুবেল গ্রেফতার। নোয়াখালীর কোম্পানিগঞ্জের সরকারি মুজিব কলেজের ছাত্রী ও শিক্ষানবিশ নার্স শাহনাজ পারভিন প্রিয়তা হত্যার প্রধান আসামি অটোরিকশা চালক মোহাম্মদ রুবেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রিয়তার ব্যবহৃত মোবাইল ও সিম উদ্ধার করা হয়। শুক্রবার ভোরে সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। এদিন দুপুর 12টার দিকে পুলিশ সুপার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ দীপক জ্যোতি খিসা। গ্রেফতার রুবেল হোসেন বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মকবুল আহমেদের পালক ছেলে। আর নিহত প্রিয়তা কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের আশরাফপুর গ্রামের ভুয়ারহাট বাজার এলাকার নূর নবীর মেয়ে। অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা জানান, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে নিহত প্রিয়তার প্রতি খারাপ দৃষ্টি ছিল তার। ঘটনাক্রমে সেই দিন প্রিয়তা নানার বাড়ি যাওয়ার জন্য সেই অটোরিকশায় উঠলে চালক সোজা পথে না গিয়ে জমির আল সাদৃশ্য পথে রওনা হয়। তরুণী প্রতিবাদ করলে সে জানায় এটা তার নানার বাড়ি যাওয়ার সবচেয়ে সোজা পথ। তখনই তরুণী রিকশা থেকে নেমে হাঁটা শুরু করলে রুবেল তাকে পেছন থেকে জাপটে ধরে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে মুখে ওড়না পেঁচিয়ে বেঁধে একাধিকবার ধর্ষণ করে। এ সময় তরুণী দম বন্ধ হয়ে মারা যান। প্রসঙ্গত গত 28 ফেব্রুয়ারি দুপুর 1:15টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ইয়াসিন মোল্লার বাড়ির পেছনের ধানক্ষেত থেকে শাহনাজ পারভিন প্রিয়তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 1 মার্চ নিহতের বাবা নুরুন নবী বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অপরদিকে গুলশানে এরশাদ শিকদারের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার। রাজধানীর গুলশানের একটি বাসা থেকে শুক্রবার সকালে জান্নাতুল নওরিন এশা নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে জান্নাতুল এরশাদ শিকদারের মেয়ে। জান্নাতুলের মায়ের ভাষ্য, প্রেমিককে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে ঝুলে তার মেয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোর 5:30টার দিকে গুলশানের সুবাস্তু টাওয়ারের 9ম তলার একটি বাসা থেকে জান্নাতুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জান্নাতুলের মা সঞ্জিদা নাহার বলেন, তিনি এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী। জান্নাতুল এরশাদ শিকদারের মেয়ে। 2004 সালে খুলনায় হত্যা মামলায় সন্ত্রাসী এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসান বলেন, জান্নাতুল এরশাদ শিকদারের মেয়ে। মা সঞ্জিদা নাহার অভিযোগ করে বলেন, প্লাবন ঘোষ নামের এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল জান্নাতুলের। বৃহস্পতিবার রাত 9টার দিকে প্লাবনের সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হয় জান্নাতুল। পরে জান্নাতুলকে বাসার নিচে নামিয়ে দিয়ে যায় প্লাবন। এ সময় দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। বাসায় ফিরে এসে জান্নাতুল নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়।
জান্নাতুলের মা আরও বলেন, সকালে মেয়ের কক্ষের দরজা ধাক্কা দিয়ে সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে নিরাপত্তা কর্মীর সহযোগিতায় দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে জান্নাতুল। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সানজিদা নাহারের অভিযোগ, প্লাবনকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে জান্নাতুল। মেয়ের কক্ষের দরজা বন্ধ থাকলেও তিনি বিষয়টি কিভাবে নিশ্চিত হলেন জানতে চাইলে কিছু বলতে পারেননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জান্নাতুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। জান্নাতুল উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর কলেজে ভর্তি হননি। অপরদিকে এরশাদ শিকদারের মেয়ের মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ। গুলশানের সুবাস্তু টাওয়ারের নিজ বাসায় সিরিয়াল কিলার এরশাদ শিকদার মেয়ে জান্নাতুল নওরিন এশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। সুবাস্তু টাওয়ারের নবম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন এশা। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তার মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে এ বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। পুলিশ বলছে, এশার মরদেহ তারা ঝুলন্ত অবস্থায় পায়নি। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এশার মরদেহ পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার যে দাবি করা হচ্ছে সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে এশার মৃত্যুর কারণ এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করবে পুলিশ। এশার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সন্ত্রাসী এরশাদ শিকদার মেয়ে বলেও নিশ্চিত করেছে পুলিশ। এ বিষয়ে শুক্রবার 4 মার্চ রাতে গুলশান থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। এশার মৃত্যু কিভাবে হয়েছে তা আমরা এখনও নিশ্চিত না। তার মরদেহ ঝুলন্ত অবস্থায় তার বাসায় পাইনি। আমরা ঢামেক হাসপাতালের মর্গে এশার মরদেহ পেয়েছি। মরদেহের সুরতহাল হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে এশার মৃত্যু কিভাবে হয়েছে। তাই এখনই বলতে পারবো না তিনি আত্মহত্যা করেছেন কিনা। এশার মৃত্যুর কারণ কি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে কাজ করব। যেহেতু ঘটনাটি ঘটেছে, তদন্ত করে দেখছি তার মৃত্যু কী কারণে হয়েছে। অপরদিকে প্রধান শিক্ষকের ঘুষিতে নাক ফাটল অঙ্ক শিক্ষকের, ভয়ে পালালো শিক্ষার্থীরা। বিদ্যালয়গুলোতে মাঝে মাঝে ঝগড়ায় জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। কখনো কখনো সেই ঝগড়া রূপ নেয় হাতাহাতিতে, আর শিক্ষকরা এসে মিটমাট করে শিক্ষার্থীদের এসব ঝামেলার। তবে এবার স্কুলে খোদ প্রধান শিক্ষকের ঘুষিতে নাক ফাটল অঙ্ক শিক্ষকের, আর শিক্ষকের এহেন আচরণে ভয় পেয়ে শিক্ষার্থীরা পালালেন স্কুল থেকে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার দেগঙ্গার বাজিতপুর উত্তরপাড়া MSK স্কুলে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান শিক্ষক জয়দেব ঘোষ সহকারী শিক্ষক কার্তিক পালকে এলোপাথারি মারধর করেন। এক পর্যায়ে কার্তিকের নাকে ঘুষি মারেন জয়দেব। নাকে প্রচণ্ড আঘাত পেয়ে মেঝেতে পড়ে যান কার্তিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানালে তাকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।